এই হচ্ছে আমাদের আজকের কন্টেস্টেন্ট। চিনিও তাই নাই। তোকে আমি 0 দেব আজকে 0। পিএসটা দাও হইছে, ওটা একটু পয়রা গেছে। এখন হচ্ছে আমার রেটিং এর পালা। তোমার বান্ধবীর নাম্বারটা চাইছিলাম, দাও নাই কে? মুরগি বলে কেউ এভাবে কাটে? দেখো আমি কাকে নিয়ে আসছি। প্যানের সে অন্তরকে কত কিছু দিয়ে গেছে। 3 2 1 গো। আরে বাবা রে, রোস্টটা মনে হচ্ছে অনেক বেশি মজা হবে। জয় বানাচ্ছে মহব্বতী শরবত। এই পুরা গেল জয়, পুরা গেল জয়, পুরা গেল তাড়াতাড়ি আয়। গাইস প্লিজ আমাকে ভিডিওতে জিতাতে হলে 2 লাখ লাইক এবং 2 লাখ কমেন্ট করে দাও প্লিজ। না প্লিজ গাইস। হে গাইস, আসসালামু আলাইকুম। মাইসেলফ রাকিব হোসেন এন্ড ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। গাইস, আজকের এই ব্লগে আমরা করতে যাচ্ছি তোমাদের সকলের ফেভারিট এপিসোড বেস্ট ইফতার মেকিং চ্যালেঞ্জ এপিসোড নাম্বার 3। আর আজকের এই এপিসোডে ইফতার বানাবে জয়। এই শুনো, আজকের এই ব্লগে তো ইফতার জয় বানাচ্ছে, তোমার ফিলিংস কি? আমি তো অনেক বেশি এক্সাইটেড, কারণ সবাই অনেক বেশি ভালো করতেছে। তো এখন দেখার পালা যে আসলে জয় আমাদের জন্য বেস্ট ইফতার মেকিং চ্যালেঞ্জে কি কি বানায়। সবাই অনেক বেশি এক্সাইটেড এটা দেখার জন্য। জীবন, তুই কি এক্সাইটেড? আমি তো আরো ভয় পাইতেছি। এক্সাইটেড কেন? ভয় কেন পাচ্ছ? কারণ আজকে জয়বার খাবার বানাবে। জয়বার খাবার খাওয়ার আগেই তো আমার পেট ব্যথা করতেছে, এটা শুন না। আরে কিচ্ছু হবে না, প্যারা নিও না। না তুমি খাই, আমি খাইতে পারবো না, আমি তো পানি খেয়ে রোজে বাবু। গাইস, আজকে কিন্তু আমি অনেক বেশি এক্সাইটেড, কারণ আজকে রান্না করবে জয়। আর ও এত পরিমাণে খারাপ যে মানুষের রেসিপি খেয়ে খেয়ে বাজে রিভিউ দেয়। তাই আমি দেখতে চাই ও কি রান্না করবে। গাইস, এই হচ্ছে আমাদের আজকের কন্টেস্টেন্ট। দেখুন সে কত বেশি সিরিয়াস, তার রেসিপি সব এইখানে লিখতেছে কালকে কি কি বানাবে। ওয়াও মাম্মা, কালকে যে তোমাদের যে খাবারটা খাওয়াবো না, খাবার তো খাবাই সাথে প্লেটটাও খেয়ে ফেলবা। ও মাই গড, দেখি কি কি রেসিপি আছে সব দেখি। তোকে দেখাবো কেন আমি? কি খারাপ। ওকে দেখাই কি সমস্যা? ও তো বানাই ফেলছে ওর ইফতার। হ্যাঁ, কখনো কি দেখছো শেফ নিজের রেসিপি শেয়ার করে না? কি ভাবটা নিতেছে, মানে সে কত বড় শেফ। দেখবো নি কালকে কি বানায়। দেখো তোমরা। আমিও দেখার জন্য অনেক বেশি এক্সাইটেড। আর কালকে তোকে যে মার্কটা দিব না আমি। এই যে চিটিং করবা না কিন্তু। ঋতু, তুই ওকে কালকে কত মার্ক দিবি? আমি দেখাই কত মার্ক দিব। দেখা। দেখাই। গাইস, আমার এটা ঋতু কি? নাকি কালকে ওকে 0 দিবে। কারণ ও আমাকে 0.5 দিছিল। দেখছো গাইস, এখনই আমার সাথে এমন শুরু করছে। চিটিং করছ কেন তোরা? চিটিং, তুমি যখন আমাকে 0.5 দিছিলে তখন আরে তো আমার ভালো লাগে না, এইজন্য দিছি আমি। তো আমার ভালো লাগতেছে না, 0 দিছি। গাইস, আজকে আমি সত্যি অনেক বেশি টেনশনে আছি, কারণ আজকে আমাদের জন্য এমন একজন ইফতার বানাবে যে কিনা জীবনে একটা ডিম ভেজেও খায় নাই। মামা, এর জন্যই তো আমার এখনই পেট ব্যথা করতেছে। পেট ব্যথা করতেছে অনেক। আর আমার তো এখনই টেনশন হচ্ছে ও কি বানাবে কালকে। আল্লাহ, কি হয় আমাদের তো বুঝতেছি না। লেটস সি হোপ ফর দ্য বেস্ট। গাইস, সিঙ্গার ঋতু এখন আপনাদের একটা গান শোনাবে। ঋতু, তুমি কি রেডি? ওকে, শোনাও। বলা তুই কি বানাবি কালকে? তোরে কেন বলবো? আহাই, কেন মালিকা, কেন মালিকা? আমার আছে না। আমি আসতে পারছি, একটু আওয়াজ পাইছে না, না। আমার থেকে তো আওয়াজ আইছে। সরি বল। আচ্ছা সরি গাইস, আমার প্রত্যেক গাইস কেন? ওকে সরি বল, ওকে সরি বল। গাইস আমার বলতে করতেছে Sorry গাইস, বল। শুরু করো আগে। সরি। বলা তুই কি বানাবি কালকে? তোরে কেন বলবো রে? আমার একটু কও না রে, আমার অনেক পেট ব্যথা করতেছে রে। গাইস, এখন আমরা যাচ্ছি সেহরি খেতে, কারণ কালকে ইফতার বানাবে জয়। কালকে কি না কি বানাতে আসি, একটু পেট ভরে খেয়ে নিতে হবে, তাই না বলো? হ্যাঁ, আমার তো বুঝতেছি না আসলে কি না কি হয়। গাইস, ওরা মানে দুঃখে পাগল হয়ে গেছে না? দুঃখে পাগল হয়ে গেছে। কিসের সুখ তোদের? আরে আমার খাবার খাবে না, এটা সুখে পাগল হয়ে গেছে। এত খুশি তোমরা? আচ্ছা ঠিক আছে। এই ভয়ে তো আমি কাঁদতে পারতেছি না, লাগে হাইছে যে আমার কান্দো না লাইতাছি। হাই রে। তোমরা কি আমার সাথে মস্করা করো? আচ্ছা চল সেহরি খেতে যাই। জীবন, দেখ তোর জন্য আমি কি নিয়ে আসছি। ফ্রুটস খাই একটু। হ্যাঁ, ইয়ামি ফ্রুটস। এটা ঠান্ডা থাকে। এই ফুটাল থেকে আমি খাই। এই আমি আছি, তুই না খাস তো কি হইছে? আমরা তো খাই। আমরা তো খাইবে, তোমার সমস্যা কি? তুমি খাও বলে খাও। গাইস, এখন আমি খাবো ইয়ামি ফ্রুটস। এই ফ্রুটসটা বেশ মজা, জয়ের রেসিপির মতো। বুঝতাছি না তুমি কি শুরু করছো তখন থেকে। কি শুরু করছিস? আমার সত্যি তো খাবারটা বলতেছি। নিয়ে উল্টাপাল্টা কথা বলতাছে। তুমি কি অডিয়েন্সদের ব্যাড ইমপ্রেশন দিতে চাচ্ছ আমার না, আমি তো সত্যিটা বলতেছি। আমি এত কথা বলি, তোমরা এত কিছু বাদ দিয়ে তাড়াতাড়ি সেহরি করো, সবাই নাই। তোর জন্য লেট হচ্ছে আমার। তুমি লেট করছো। দূর দূর। এ ভাই, তোর এমন কেমন ফাইট করতেছস? এরকম ফাইট আগে কখনো দেখি নাই। মামা দেখছো কি শুরু করছে? আমি লেগে খাও। আই হাই, দেখছো আমাকে হাত করার চেষ্টা করতেছে। পর খাবার খারাপ হলে আমাকে কিছু বলবা না তোমরা। বুঝলাম না, একটা চাকর খোসা গাই তোর খাবার খারাপ হয়ে যাবে। কাকু, এটা কাটাচ্ছি আমি, সেটা দিয়ে কোচা দিচ্ছি। ও সরি। গাইস দেখছো ওরা আমার সাথে কি শুরু করছে? তাড়াতাড়ি ভিডিও লাইক দিয়ে দাও, নাহলে ওরা আমার সাথে এমন অত্যাচার করতেই থাকবে। একদমই দিবেন না, আনলাইক। আমি তোর ভিডিওতে কিছু করছি? চুপ। গাইস, জয়কে যদি জিতাতে হয় তাহলে এই ভিডিওতে 2 লাখ লাইক আর 2 লাখ কমেন্টস লাগবে। থ্যাংক ইউ বাবা আমার সাপোর্ট থাকার জন্য। ওকে, ভাগ।
গাইস আমি আজকে অনেক বেশি আপসেট। ভাবছিলাম যে আজকে একটু আমি আলুর ভর্তা রান্না করে খাবো, বাট আম্মু আগেই তরকারি রান্না করে ফেলছে। থাক মামা, তোমার আর কষ্ট করতে হবে না, আর আমরা বেঁচে গেছি। বেঁচে গেছে। ভালো হইছে, আমার আজকের ব্লগটা নষ্ট হয়নি। মামা আলু ভর্তা বানালে তো দেখলাম সবাই আফগান হয়ে গেছে এখনই। গাইস ও আমার খাবার নিয়ে খারাপ বলতেছে না, আমি দেখতে চাই ও আজকে কি বানায়। সরি বল Sorry. কান্দর। আর করবি কখনো? না, আর কখনো। তোমার খাবার অনেক মজা হয়, আমি খাইছি না। ইনশাআল্লাহ গাইস, কালকে আমি আলুর ভর্তা বানাবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। গাইস আমার মনে হচ্ছে আমি 30 দিনে 30টা ব্লগ করার পাশাপাশি গরুর মাংস খাওয়ার প্রতিযোগিতা করতেছি। সমস্যা নাই, কালকে তোর জন্য আমি আলুর ভর্তা বানাবো। না মামা প্লিজ, এটাই খেয়ে মামা প্লিজ। আচ্ছা তুই তাহলে গরু মাংস খা, কালকে আমি আলুর ভর্তা খাবো। যদি তুই চাইছস তো খবর আছে। আমি বলতে বানানো অন্য কিছু বানাই। কি রে বোন, তুই খাবি না? গাইস না আমি খাবো না, আমি কারণ গত 3 দিন ধরে ডায়েট করতেছি তাই খাচ্ছি না। শোন, কালকে যদি ইফতারে কিছু খাইতে না পারছ তার চেয়ে ভালো আজকে কিছু খাইয়া নে। এটা তো আমি আগে ভাবি নাই। অল্প করে হলেও খাই নে যা। হ্যাঁ ভাই, অল্প করে এগুলো খাইনি। গাইস ওরা আমাকে যে হারে অপমান করতেছে, আমার তো খাইতে ইচ্ছা করতেছে না। প্লিজ গাইস তোমরা আমার ভিডিওতে 2 লাখ লাইক এবং 2 লাখ কমেন্ট করে দাও, যাতে আমি ওদের জিতে মুখ বন্ধ করতে পারি। গাইস কালকে দিনের জন্য আমি একটু এনার্জি নিয়ে নিচ্ছি মিল্ক দিয়ে। আমার লাগবে এনার্জি, তাড়াতাড়ি করো। হ্যাঁ, কালকে কি না কি খাই আমরা। তোমরা কি আবার শুরু করছো? কি শুরু করছি? কি শুরু কি করছিস? বলতেছিলা? আমাদের একটু এনার্জি দরকার, কারণ কালকে তো তুই বানাবি। ওইটাই। বাবা এমন করতেছ, কিন্তু বিশ্বাস রাখ খবর কোন। না তোর ভাই, উপর আমার বিন্দু পার্সেন্ট বিশ্বাস নাই। 0%। আমি কালকে এমন খাবার বানাবো, তোমরা তোমাদের হাত চাটতে চাটতে সাদা বানায় ফেলবা। প্লিজ প্লিজ বানাও। ভাই প্লিজ আমার হাত আমি সাদা করতে চাই না। ওইটাই প্লিজ, যেমন আছে তেমন ঠিক আছে। গাইস জীবন পড়ছে বিপদে, এমন একটা পাতিল দিছি, পাতিল ছালে ঠাস করে পড়ে যেতেছে না। এটা মানে কি ধরে দিছো? সাজলি পরে এই না 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 না, না, না। একটু ভালো মতো ধর, ভালো মতো ধর, ভালো মতো ধর। গাইস ফাইনালি আমাদের মিল্কটা হয়ে গিয়েছে। জীবন তাড়াতাড়ি আসো। আই হাই জীবন, তুই পাতিল পুড়ে ফেলছস কি রে? এই প্লিজ নানো রে কেন, প্লিজ 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 নানো রে কেন। তুই এখন এলো কেন? ওয়াও মামা, 3টা দুধ বানাইছো। হ্যাঁ তোর জন্য বানাইনি। এমন করতেছ। খাবি আচ্ছা নে নে যা। এটা খাবো, এটা বেশি মামা। তো কয়টা লাগে? কতটা লাগে? গাইস আলহামদুলিল্লাহ সেহরি ডান। এখন আমরা তাড়াতাড়ি করে শুয়ে পড়বো, কারণ কালকে সকাল সকাল উঠতে হবে। জয়কে একটু হেল্প করতে হবে। হেল্প করবো না ওকে? না হেল্প করবে না, আমার অনেক ভালো না। না না একটু হেল্প তো করতে হবে, যেহেতু ফর দা ফার্স্ট টাইম করতেছে। দাঁড়া, আমার করতে আমি যাই। হ্যাঁ তুই যখন রান্না করবি তোকে আমি হেল্প করব, তোকে আমি বেশি হেল্প করব। থ্যাংক ইউ। ওকে, তো তোমাদের সাথে দেখা হচ্ছে সকালে। গাইস ফাইনালি সময় চলে এলো জয়ের বেস্ট ইফতার মেক করার। জয় তুই কি রেডি? আমি অনেক বেশি এক্সাইটেড। গাইস আমাদের আজকের এই বেস্ট ইফতার মেকিং চ্যালেঞ্জের জন্য বাজেট থাকবে 3000 টাকা। এই 3000 টাকার মধ্যে পুরো বাজার কমপ্লিট করতে হবে। ওকে জয়, কোনো চিটিং করা যাবে না। ওকে, আমি চিটিং করিও না। ওকে লেটস সি। জয় আজকে কি কি বানাবি ভাবছস? অবভিয়াসলি, বাট তোমাদের বলা যাবে না এগুলা। কেন, বললে কি হবে? বলে তোমাদের এক্সাইটমেন্ট থাকবে না তো, ভাবতে থাকো তোমরা। গাইস এখন বাজে দুপুর অলমোস্ট 1টা, আর জয় এখন ঘুম থেকে উঠছে। যেই দিন আমার চ্যালেঞ্জ ছিল ওই দিন আমি 8টা বাজে উঠছি। তোর কি এতক্ষণ ঘুমানো ঠিক হয়েছে? আরে মামা, আমি তো ঘুমাইছি 8টা বাজে। আমার লিস্ট বানাতে বানাতে রেসিপি লিখতে লিখতে সময় শেষ হয়ে গেছে। তো গাইস এখন আমরা যাব বাজারে সদাই কিনতে, আর আজকে জয়কে হেল্প করব আমি। আমার সময় তো জাস্ট টাইম কেন যাব? কেন বাজারে জানি তো কিছু পরে হেল্প করছি না। আচ্ছা চল তো চল। গাইস আমাদের সব সদাই কেনা ডান, এখন জাস্ট মুরগিটা বাকি। তাই এখন চলে আসছি মুরগিটা নিতে। ফাইনালি গাইস জয়ের সদাই কেনা কাটা ডান। ইয়েস! তো চলুন দেখি জয় আজকে কি কি কিনলো। ওকে, তো প্রথমে আমি নিয়েছি সস, হালিম মিক্স, হালিম মিক্স। হালিম খাইতে খাইতে এটাই মাথা ঢুকাই ফেলছো। এটা হচ্ছে রোস্ট মশলা। এটা দিয়ে জিলাপির জন্য, এটা আমি আজকে স্পেশাল জিলাপি বানাবো, শাহী জিলাপি। এই এটা ধরো না, গোলাপ জল এটা। ও একটু দিয়ে দি, আমার তো সেট লাগবে। যে সুন্দর স্মেল। দেন এখানে রয়েছে সুগার। ও মাই গড, সুগার। দেন এখানে রয়েছে পিওর পিওর ময়দা। দেন এখানে রয়েছে রাইস। ও মাই গড, এখানে রয়েছে এই তুই শেফ করে আজকে শেফ আমাদের কে? এটা আমি আমার চান্স দিবা, আমার চান্স দিবা। ওকে, তো তার পাশাপাশি জয় নিয়েছে এটা কি বলতো? তরমুজ। তরমুজ। এই আমি রোজা। তবে এখানে রয়েছে ঘি, তবে এখানে রয়েছে টক টক দই। দই, আর এখানে রয়েছে অনেকগুলো মিল্ক, আর এখানে রয়েছে চিকেন, আর এখানে রয়েছে আবার আরেকটা টক দই। এটা জানো নিছি কেন? কেন? তো আমি একটা জিনিস বলি, সিক্রেট। আমি এখানে বানাচ্ছি তোমার পোলাও। তো পোলাও এটা ঢালবো যাতে তোমার পেটটা ভরে যায়। এই তুই পোলাও বানাবি? হ্যাঁ, পোলাও এটা কে ঢালে? এটা ঢালে তো বিয়ে বাড়িতে খাস না, এটা দেয় কেন জানোস? এটা দিলে যাতে খাবার মানুষ খাইতে ইচ্ছা না করে। পেট ভরে যায়। হ্যাঁ। জন্য তো খাওয়াবো। তোমাকে আয় হায় কি খাবার খাইছি, পেট ভরে গেছে। গাইস আল্লাহ জানে কি হয়। আর তোর আজকে রেসিপির সাথে কি মোবাইলটা কি কিনছস নাকি? তো গাইস জয় যেহেতু আজকে ইফতার বানাবে, তো আমি তাড়াতাড়ি করে আজকে চলে আসছি। কি জয়, মজার খাবার খেতে পারবো তো? 100 খাবার বানাবো, এমন খাবার বানাবো আপনি খেয়ে বলবেন কি আমি শেফ, মাস্টার শেফ আমি। শোন বাবারে। আজকে খালি তুই ভুল করছ না, তারপর দেখিস তোরে কেমনে পচাই। তুই আমাদের যেমনে পচাইছস এমনি কি মাংস কাটে? আগে কথা হইলো এটা। আল্লাহ, আমি আরে তো বটি ওইটাই পাইতা, দেখতাছি। এই বাসা বটি নেই, আমি কি করবো বলো? গাইস আমাদের বাসায় নাকি বটি নাই। কত বড় একটা ফালতু কথা বললো। দুইটা বটি আছে, এগুলো নিয়ে আসতে হবে। যাও উপর থেকে নিয়ে আসো।
আমার তো এখন ভয়ই লাগতেছে, আল্লাহ জানে আজকে কি খাওয়া লাগে। এইভাবে মাংস কাটতেছে, রান্না কিভাবে আজকে করবে? সবাইকে না খেয়ে থাকতে হবে। গাইস জয় তো চিকেন কাটতেই পারতেছে না, এখন আমি ওকে কেটে দেখাবো যে কিভাবে কাটে। শোনো, চিকেনটা ভাবে নিবা, চিকেনের ভিতর তো কিছুই বার করছ না, এগুলোকে বার করতে হয় তো। ও কলেজা, আমি তো দেখতেছিলাম তুমি পারো নাকি আসলে। এমনি কাটেন এটা। জয় যেহেতু ছোট মানুষ, আপনার জয়কে একটু সাপোর্ট করেন যাতে জয় একটু জিতে। হ্যাঁ গাইস, আমাকে সাপোর্ট করো গাইস, সবাই বেশি বেশি করে লাইক এন্ড কমেন্ট করে দাও গাইস। আমি 10 বছর পর মুরগি কাটতে নামছি গাইস। পারতাছি না। এই ছাড়ো 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 ছাড়ো। আমি বুঝতেছি না তোমরা কি মুরগি কাটতেছো নাকি মুরগির উপর অত্যাচার মামা, করতেছো? এগুলো please, কি? গাইস দেখেন, মুরগি বলে কেউ এভাবে কাটে, দেখছেন মুরগির অবস্থাটা দেখছেন? জমার এপিসোডে লাইক দিবেন না, আমাদের ভাই বোনের এপিসোডে এমন করিস না ছোট মানুষ। আমি ছোট। আচ্ছা দাঁড়া, শুন, ওর ভিডিওতে অ্যাটলিস্ট 1 লাখ লাইক হোক, না তো বেশি কষ্ট হবে। একটা লাইক হলো অনেক খুশি। একটা লাইক। হ্যাঁ, ওটা আমি দিয়ে দিব। এটা আর হ্যাঁ, জমার ভিডিওতে হ্যাঁ, কি অবশ্যই নিয়ে লাইক করছিস দিবেন তুই না? সবাই মিলে। আমরা সবাই জমার ভাই বটিটা আমি ধরে রাখছি, আমি ভয় পেয়ে গেছি। আমি কি তোমাদের বটিতে কিছু করব আর না। তোমার জন্য আমি আর আর ও লাইক লাইক চাইছে সবার কাছে। ও ধন্যবাদ, কিন্তু ধন্যবাদ। মুরগির মাথা, মুরগির মাথা কোথা থেকে বের হলো দেখুন। আল্লাহ, সারা জামাই না। এখানে রক্ত বেরিয়ে গেছে। দেখে আমার মাস্টার শেফের জামা কি করছে? পরে নতুন গেঞ্জি পরে এসে আজকে ব্লগের লেগা। আমার উপর খালি আমার জামা নষ্ট করে আমি মাস্টার বলি, শেফ। আমাদের অন্য অন্য ব্লগে একটা জামা 3 দিন পরে, আর আজকে নিজের ভিডিও। আরে 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 আচ্ছা, আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট। गाइस ये लड़का बहुत मेहनत कर रहा है, प्लीज इस वीडियो को लाइक कर दीजिए, ज्यादा करके कमेंट कर दीजिए, कमेंट कर दीजिए कमेंट। থাক থাক, আর কান্না করিস না, সবাই লাইক কমেন্ট করে দিবে। গাইস লাইক করে দাও গাইস। গাইস আমার তো মাথা ঘুরে গেছে আপনাদের সাপোর্ট দেখে। আমার বেস্ট ইফতার মেকিং চ্যালেঞ্জের লাইকটা দেখেন জাস্ট, আমার লাইক অলমোস্ট 1.5 লাখ, আর কমেন্ট হচ্ছে 1,20,000। ইয়েস, আমার খুব শীঘ্রই 2 লাখ কমেন্ট হয়ে যাবে। ওরা কেউ আমার সাথে পারবে না গাইস, Guys. কেউ পারবে না, জিতবো তো আমি। গাইস দেখেন, আমি কিন্তু পাশাপাশি সবার হেল্প করতেছি, তো আমাকে উচিত, আমি ভাইয়ার এপিসোডে তো হেল্প করছি, জমাটাও করছি, আর আমার নিজেরটাও আমি করছি। তো প্লিজ গাইস আমার ভিডিওতে লাইক করে দেন। ওরা যতই লাফাক, আমার মতো তো কেউ জিততে পারবে না। ইনশাআল্লাহ জিতবো তো আমি, আর ওরা লাড্ডু গুড্ডু হবে। গাইস লাইক দিয়ে দেখাই দাও, লাইক কমেন্ট করে দেখাই দাও গাইস। গাইস আমাকে জিতাবে, আমি জানি গাইস, তোমরা আমাকে বেশি ভালোবাসো। এই কি হলো, তোমাদের মন খারাপ কেন? তো মন খারাপ হবে না, কি বলো জীবন? ওইটাই তো, তোমাদের ভিডিওতে যে হারে লাইক কমেন্ট হইতেছে, আমরা কি পারবো তোমাদের সাথে? সেটাই আমার মনে হইতেছে না পারবো, আমার এখনই খারাপ লাগতেছে, আমার মনে হইতেছে আমি হাইরা গেছি। আর টেনশন করো না, ইনশাআল্লাহ পারবা। প্লিজ গাইস ভালোবাসা কিছুটা আমাদের জন্য বাঁচিয়ে রেখো। জয়, হ্যাঁ কিভাবে মাংস ধুইতাছো? ধো হইতাছে না তো, ভালো মতো ধো। বুঝতাছি তো, কি ধুইতাছো? কেমনে ধোবা? গাইস দেখেন জয় কত বেশি সিরিয়াস, আলাদা একটা নোটপ্যাড নিয়ে আসছে। ভাই রে ভাই, আমি এটা সারা রাত ধরে লিখছি জানো তুমি। না অনেক হার্ড ওয়ার্কিং করছে, আপনাদের উচিত ওকে একটু সাপোর্ট করা। গাইস আমি যে হার্ড ওয়ার্কিং করতেছে, ওরা দুইজনের একজন 1% করে নি গাইস। প্লিজ গাইস আমার ভিডিওতে বেশি বেশি লাইক দিয়ে দাও গাইস। গাইস কেউ লাইক করবেন না এর ভিডিওতে, হ্যাঁ বেশি কথা কইতেছে, কমেন্টও করবেন না কেউ। জিতু ও কি বলছে জানোস? ও যে পরিমাণে কষ্ট করতেছে, তুই নাকি আমরা তার 1% করি নাই। সমস্যা নেই, অডিয়েন্স দেখছে আমরা কষ্ট করছি কি করি না। গাইস প্লিজ আমাদের ভিডিওতে লাইক দেন। ও আমার শুরু থেকে খারাপ রিভিউ দিছে আমার ভিডিওতে। তোরে মাত্র 0.5 দিছে। গাইস দেখো এটা কে চলে আসছে, আমাদের পেয়ারা পেয়ারা শিরো চলে আসছে। ওয়াও, শিরো আজকে অনেক বেশি সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ। মামা চল আজকে শিরার একটা বাচ্চারে নিয়ে আসি। ওরা একটা বেবিকে নিয়ে আসবি? হ্যাঁ, একটাকে নিয়ে আসি, চলো। চলাই। গাইস দেখো আমি কাকে নিয়ে আসছি, শিরোর বেবি পুতুলকে। ওয়াও মাশাআল্লাহ, পুতুলকে কত বেশি সুন্দর লাগতেছে। পুতুলকে নিচে ছাড়ো, দেখবো একটু। ছাড়ো ছাড়ো ছাড়ো। এই নাও। পুতুল পুতুল আছে, পুতুল পুতুল। গাইস দেখো কত বেশি কিউট, মাশাআল্লাহ। ওয়াও, জয় কি বানাচ্ছো? এটা তোমার গুঁড়া দুধ দিয়ে আমি মিল্ক বানাচ্ছি। পারফেক্ট। এটাতে রোস্ট বানাবো। সো Oh my বেসিক্যালি God. হচ্ছে যে তুমি যদি গুঁড়া দুধ দিয়ে রোস্ট বানাও, এটা খেতে অনেক বেশি মজা লাগে। গাইস নাটক দেখবেন? এই দেখেন নাটক, পেঁয়াজ কাটতেছে আর কানতেছে। ভাই রে ভাই, কোন লেভেলের নাটক বাজ হইলে মানুষ এই নাটক করতে পারে? কেউ লাইক দিতেছে না। আহা রে, জীবন কষ্ট পাচ্ছে, তোর ভাই কোনো লাইক পাচ্ছে না। কেউ লাইক দিবে না, তুমি আমাদের নামে শোন, তোকে কেউ লাইক দিবেও না, তুই এমনিও হারবি অমনিও হারবি। তোর ভিডিওতে 10,000 লাইকও হবে না। গাইস তোমরা সবাই লাইক দিয়ে দেখাই দাও, ওরা ভুল বলতেছে। কেউ লাইক গাইস দেখি তোর ভিডিওতে কত লাইক হয়, পারলে আপনারা দেখাই দেন।
গাইস দেখো একটা ফ্যান এসে অন্তরকে কত কিছু দিয়ে গেছে, কফি, চকলেট, ওয়াও। দেখছো ফ্যানরা কত বেশি ভালোবাসে, তারা জানে যে আমি কত বড় কফি লাভার। এই দেখো আমার চকলেট চুরি করতেছে। চকলেট এগুলো সব জীবনে না জীবন। থ্যাংক ইউ সো মাচ। সাথে একটা লেটারও দিছি, একটু লেটারটা পড়ো তো নাও, দেখি। আমি চকলেট যদিও খাই না, আমি কফি খাবো, আমার কফি। ওকে, তো এখানে হচ্ছে খুবই সুন্দর একটা লেটার দিয়েছে, দেখো আমি পড়ে শুনাই তোমাদেরকে। রাকিব ভাইয়া, আমরা তোমাদের অনেক বড় ফ্যান, আমরা তোমাদের সব ব্লগ দেখি, লাইক কমেন্ট করি। আমরা 2020 সাল থেকে তোমাদের ব্লগ দেখি, তোমাদের ব্লগ অনেক ভালো লাগে। তোমাদের 20 মিলিয়নের অপেক্ষায় রইলাম আমরা। কফিগুলো অন্তর আপুর জন্য আর চকলেট ঋতু আপুর জন্য। চকলেট জীবনের না। আচ্ছা বাই দ্য ওয়ে যে দিয়েছেন তাকে অনেক 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 বেশি ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। গাইস আমাদের 20 মিলিয়ন সাবস্ক্রাইবার হতে আর কত বাকি জানো? 4 লাখ। মাত্র 4 লাখ বাকি। গাইস আপনারা যারা এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ 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 গাইস সাবস্ক্রাইব করে দেন। বাংলাদেশের আরো একটা রেকর্ড করে দেন যে বাংলাদেশের প্রথম কোন ব্লগার যাদের 20 মিলিয়ন সাবস্ক্রাইবার হবে। ইনশাআল্লাহ গাইস আমরা এটা ঈদের আগে কমপ্লিট করব ইনশাআল্লাহ। বলো সবাই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জয় কি করতেছিস? ওই এখন মুরগি বাঁচবো। এরে কি ভয়টা পাইতাছে। দে 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 দিয়া দৌড় দে দৌড় দে দিয়া দৌড় দে। ধরো আচ্ছা রেডি 3 2 1 গো। আরে বাবা রে দূরে দূরে। ও ইয়াম্মি ইয়াম্মি। আরে ভয় পাচ্ছে রে, ভয় পার কিছু। হ্যাঁ দে। মারতে ভালো হইছে। দাও। ওরে বাবা রে গাইস আমি যদি না আসতাম ওরা পারতই না আজকে। মামা কয়টা বাজে দেখো তো? কয়টা বাজে? আমার ঘড়ি। বাবা আমার ঘড়ি চুরি করছিস। আরে ছোট ভাই একটা ঘড়ি তো নিছে এমন করো কেন? তুমি ওভার কুক করতেছো। গাইস আমি কি হেল্প করতে আসছিলাম, কিভাবে অপমান করে দাও। ওকে থাকো পড়াই করো বাকি। দেখো রাস্তা করতে পারবা। জানো স্মৃতি কি হইছে? কি হইছে? আমাদের ফ্যান তোকে এতগুলা চকলেট দিছিল, সেই চকলেটগুলো সব জীবন নিয়ে নিছে। এই যে দেখে এই যে এই যে এই যে মামা দাও। কই কই চোখ? সব আমার পকেটে দেখ। আরে মানে কইতে সুযোগ দাও আমারে। আচ্ছা ক হাতে ধরে তুই কই? ক এখন মামা আমারে এই দুইটা দিছে, বাকিটি হেডরুমে তুমি ফ্রিজে তাই দেবা। এই দেখ আরো তিনটা আরো দুইটা আর আছে কই জানো তো পেটের ভিতরে এরকম বসে বসে খাইছে। ও রোজা সরি তবা রোজারে কিন্তু মিথ্যা কথা বলা নিষেধ। গাইস আমি একটা চোর ধরছি যে এতদিন সবার হাইজিনিক নিয়ে কথা বলতো, সেই চোর আজকে নিজে কি করতেছে দেখেন। আল্লাহ আমার মাথায় তো পুরো আকাশ ভেঙে পড়ছে। এটা কি দেখলাম? ঋতু তাড়াতাড়ি দেখ 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 চোর ধরছি। এই দেখ হাইজিনিক নিয়ে কথা বলতো, কই কাটতেছে পেঁয়াজ পেঁয়াজ কই কাটতেছে দেখ। কই কাটছে ধরো নাই, দেখো এই যে সোনকা মুনকা সব। আল্লাহর কসম ভাই আমি আসছি আমার দেখে তাড়াতাড়ি লুকাইতে নিছিল। আমাকে বলার সুযোগ দাও। বলো। তো বেসিক্যালি হচ্ছে যে পেঁয়াজগুলো আমি এখন ধুইতে যেতেছিলাম। কাইটটা পেঁয়াজ কে দই? ছি আমি খাবো না ভাই, আমার পেট ব্যথা করতেছে অলরেডি। এবার বুঝছস চোর কিছু হবে না কিছু হবে না। যে নিজেই ঠিক নেই সে আরেকজনের বলে হাইজিনিক মেইনটেইন করতে। হাইজিনিক মেনে নিও, তুমি আগে মেনে নিও। গাইস জয় একটু উপরে কিচেনে গেছে আদা রসুন আনতে, ততক্ষণে আমরা ওর মোবাইলটা চুরি করে নিয়ে আসছি। এখন গাইস ওর ফোন দিয়ে আমরা হোয়াটসঅ্যাপে ঢুকে দেখি কাউকে ফোন দিয়ে প্র্যাঙ্ক করবে, ঠিক আছে? কাউকে ফোন দাও। তুই জয় সেজে প্র্যাঙ্ক করবি। ওকে ওকে র‍্যান্ডম। গাইস দেখো কি সুন্দর করে রেসিপি সাজাইছে। চলো এখন দেখি কাকে ফোন দেওয়া যায়, হোয়াটসঅ্যাপে যাই। তোর বোনকে ফোন দিই চল। হ্যালো হ্যালো। হ্যাঁ হ্যালো হ্যাঁ আশাবু বল। কি করতেছো তুমি? তোমার বান্ধবী আছে আমি না, এই যে আমার ইউনিভার্সিটি থেকে বাসায় আসছি, তোর গলায় কি হলো? তোমার বান্ধবীর নাম্বারটা চাইছিলাম, তাও নাই কে? আমার ফোন দিয়ে কি আরেকজন ফোন দিব? ভয়েস এরকম কেন? আরে কালকে এসি স্যার রাখছে, আমার ভয়েস মাইস সব গেছে গা। তোর সমস্যা কি? যেখানে বান্ধবী নাম্বার চাস কেন? তোর 2 বছর 1 বছর বা 3 বছর বড় হইতে পারে, এগুলা কি ধরনের? কিসের জায়গায় কি চলতেছে? আরে জানোস কি বলতেছিল? তোর বোনের ফোন দিয়ে বলতেছে তোর বান্ধবী নাকি পছন্দ করে, মানে তুই পছন্দ করস ওর বোনের বান্ধবী। রোজা রোজার মাসে আমার প্র্যাঙ্ক করতেছিলাম। কেন প্র্যাঙ্ক করবো তোমরা? Prank, bro. আমি রান্না করতাম, খাবার পেয়ে যেতাম, আমি আমার বই খুঁজে পাইতাছি না, এখানে আমরা প্র্যাঙ্ক করতে যাবো বই নিয়ে। গাইস দেখো ওদের জন্য আমার খাবারগুলো নষ্ট হইতেছে, ওরা ইচ্ছা করে এমন করতেছে। গাইস প্লিজ লাইক দাও ভিডিওতে, কমেন্ট করে দাও। ভাই রে ভাই কি ডিজিটাল শেফ, এখানে ট্যাবে মেনু অন করে রান্না করতেছে। ও মাই গড বুঝছো আমি তোমাদের মতো নরমাল শেফ না, আমি ফার্স্ট ক্লাস শেফ। ওরে ভিআইপি বুঝতেছো? ভিআইপি শেফ না? তারপর আবার কি দেখো না, এইভাবে ঢং করে একজন ধরে রাখছে আরেকজন রান্না করছে, এটা কি ঢং রে ভাই? রং ভাই রে ভাই। শোনো ও আমার অ্যাসিস্ট্যান্ট, ওকে আমি খাওয়া বানানো শেখাচ্ছি। তুই অ্যাসিস্ট্যান্ট জীবন? অ্যাসিস্ট্যান্ট মানে কি? চল আর হেল্প করা লাগবে না। গাইস রোস্টটা মনে হচ্ছে অনেক বেশি মজা হবে। ও সেই জিভে লোল চলে আসতেছে।
থাক রোজা ভেঙে যাবে, এমন করো না। গাইস এই 3-4 দিন কিচেনে রান্না করতে এসে বুঝলাম যে আমাদের মায়ের আমাদের জন্য কত বেশি কষ্ট করে। আমরা মাত্র 3 দিন রান্না করে মনে হচ্ছে যে গাইস মাথা ঘোরাচ্ছে, আর আম্মুরা 365 দিন এই গরমে আমাদের জন্য রান্না করে। আসলে মায়েদের ভালোবাসা একদম অতুলনীয়। শুন, আজকের পর থেকে রান্না নিয়ে তুই তোর মাকে আর কষ্ট দিবি না। আরে ম্যাম না আমাকে কষ্ট দিলে, কারণ আম্মুর খাবার যদি আমার ভালো না লাগে আমি নানুর বাসায় এসে খেয়ে ফেলি। এ কি চালাক রে তুই। ঋতু শোন, কালকে থেকে আম্মু যা রান্না করবে তাই খাবি। আমি তাই খাই, আমি আলু ভর্তা ডাইলো খাই। এ তুই বেশি ইয়া করস, ঢং করস। একবেলা তুই এক তরকারি 2 বেলা খাইতে চাস না। না 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 গাইস, সবথেকে বেশি ভাইয়া ডং করে আইছে, আমি যা পাই তাই খাই। হ্যাঁ আর এই যে ও তো আরো খারাপ। ওর আম্মু এত কষ্ট করে রান্না করে, একটু বলে না যে আম্মু আজকে তরকারিটা ভালো হয়েছে। আম্মু যে সরি বল। আর করবি আজকে পর থেকে? হ্যাঁ সব বাইরের খাবার খায়। গাইস আমার তো রোজ বানানো শেষ, তাই আমি এখন পোলাও বানাচ্ছি। সবসময় দেখছি মানুষ আগে পোলাও বানায় তারপর রোস্ট বানায়, তুই দেখি আজকে উল্টা করতেছিস। আরে বুঝো না, গরম গরম ভাত দিয়ে খাও, এটা আমার স্টাইল। বাই দ্য ওয়ে গাইস, রোস্টটা কিন্তু অনেক বেশি মজা হয়েছে। গাইস দেখো জয় আজকে কি বানাচ্ছে। আজকে জয় বানাচ্ছে মহব্বতী শরবত। ও মাই গড। জানো এটা কার জন্য বানাচ্ছি? কার জন্য? শুধুমাত্র আমাদের অডিয়েন্সদের জন্য। ওকে গাইস, আপনারা একটু পাম মারতেছো, যাতে আপনি যদি একটু লাইক কমেন্টস করেন। তুমি এত বড় বড় কাটতে আমার রেসিপিতে ছোট ছোট পিস যাবে। ও সরি। দেখছো গাইস, ওরা ইচ্ছা করে যাতে খারাপ হয়, পরে রেটিং দিবে কি হ্যাঁ ভালো হয়নি, বড় বড় পিস ছিলাম, বুঝতে পারছি। দুধ এখানে কেন ঢালতেছো? দুধ তো ঢালবে এখানে। শোনো এটা আমার স্টাইল, আমি আমার ডিফারেন্ট টাইপে বানাই, বাকিদের মতো না। দেখছো কতগুলো বানাইতেছি তোমাদের জন্য। মামা তোমরা যদি না খাও দেখো। ভালো হলে তো অবশ্যই খাবো, কিন্তু ভালো না হলে কি করে খাবো? আরে ভালো হবে নাকি, আমি বানাইতেছি না। ভাই যাই বানাও, খাওয়ার মতন বানাও। এই পুইরা গেল জয়, পুইরা গেল তাড়াতাড়ি আয়। আল্লাহ কই ছিলি তুই? তোমাদের দেখতে গেছিলাম। আল্লাহ তাতে চুলা টুলা সব বন্ধ হয়ে গেছে। আল্লাহ কি বানাইতাছে, আমি না আসলে আর সব পুইরা যেত। হ্যাঁ গাইস আমি জীবনে ফর দা ফার্স্ট টাইম দেখলাম কেউ গোলাপ জল দিয়ে শরবত বানায়। ভাই আমার তো এখনই মাথা ঘুরাইতেছে। এটা খাবার, গোলাপের কথা মনে পড়ে, এর জন্য দিছি এটা। আল্লাহ জয় তুই কি জুস বানাইতেছিস, আমি একটুও খাইতে পারবো না। হইছে এত ঢালে তোমরা পরে খেতে পারবে না। ওকে গাইস দেখো কি সুন্দর একটা কালার চলে আসছে। ওয়াও। ওকে গাইস আমরা এখন মহব্বত ঢেলে দিচ্ছি। টানটানা। গাইস রোস্টের পাশাপাশি আমার পোলাওটাও হয়ে গেছে, দেখতেই পারতো কত। তো এখন আমরা পোলোর উপর দিয়ে বেরেস্তা দিয়ে দিব। বেশি দিও না, ঋতু খায় না এতগুলা। আমি তো খাই একটু দেই। উফ কতটা বেশি জোস লাগতেছে গাইস। গাইস জয় আমার থেকে একটা জিনিস অনেক বেশি ইন্সপায়ার হচ্ছে, সেটা হচ্ছে জিলাপি। আজকে জয় জিলাপি বানাবে। তুমি এমন করতেছো কেন? পিএস ঢুকাই দিছে জিলাপির ভিতরে। আরে ভুলে পড়ে গেছে। পরে কি নাকি ভাববে। গাইস আজকে আমরা বানাবো শাহী জিলাপি। জয়কে আমি হেল্প করতেছি, কারণ জয় তো আমার হেল্প ছাড়া এটা কোনো মতেই পারবে না। আসলে শোনো আমি এক জিনিস বলি, রাকিবা বানিয়েছিল নরমাল জিলাপি যেটা হোটেলে রেগুলার পাওয়া যায়। হ্যাঁ। আমারটা হবে শাহী জিলাপি, যেটা রাজা মহারাজারা খাইতো। ওকে গাইস দেখো কি শাহী জিলাপি বানায়। গাইস আমাদের চিনি শিরাটা অলমোস্ট ডান। সো বলতে এখন কি দিব আমরা? এখন আমরা এই চিনি শিরাতে ফুড কালার দিব। ফুড কালার, এক্স্যাক্টলি। তো এখন বলো এই দুইটার মধ্যে কোনটা হবে ফুড কালার? এই দুইটার মধ্যে ফুড কালার হচ্ছে এইটা, আর এটা হচ্ছে মরিচ। তুই কি আমাকে শিখাস? না এটা ফুড কালার। আচ্ছা দে এটা দে আমি হচ্ছে দে রাখলি কেন দে। না শোনো তুমি যেটা বলছো এটা দিব। ও শাহী কালারটা এখনই চলে আসছে, বানাইলে কি হবে বুঝলাম। গাইস দেখেন জয় কিচেনের কি অবস্থা করছে, আর ও নাকি হাইজিনিক মেইনটেইন করে। দেখেন এই পোলাও খুইলা রেখে দিছে, কি হাইজিনিক কই ভাই? আমার কথা শোনো, পোলাও যদি আমি এমনি রেখে দেই তো জিনিসটা তেনা যাবে, ভিজে যাবে। নিজের বেলা সবকিছু ঠিক আছে, আর অন্যের বেলায় আরে ধোঁয়াটা তো বের হইতে দিবা না, একটু জল দেবেন কি মতো ফেটে যাবে। তুমি এখন কি বানাচ্ছো? এই জিলাপির এটা ডো। হ্যাঁ আরো গাইস এখানে ঋতুও চলে আসছে জিলাপি বানানো দেখার জন্য। আমি বানাই শোন ঋতু বানায় দেখ, ঋতুর জিলাপি সুন্দর হয়। একটা বানিয়ে দাও। দেখি ও আচ্ছা দেখি ও নাকি আজকে শাহী জিলাপি বানাবে, দেখি। ওই দেখ এটা টেস্ট কি রে ভাই, এক ফোঁটা দিয়ে শেষ। শাহী জিলাপি পড়ে গেছে। ঠিক আছে কিনা? ওই দেখেন দাও করতেছে। গাইস লেটস সি জয় কি আজকে পারবে কিনা দেখি। না ওয়েট গাইস এই দেখে জিলাপি পারে নাই। এই যে আমার ভাইয়ের থেকেও খারাপ জিলাপি বানায়। বল তুই আমারে টানলি কে বোন? আমি তো মানে আমি বলতেছি গাইস শাহী জিলাপি দেখে আমার মাথা ঘুরাচ্ছে। ও মাই গড। এটা জানো এটা কি? এটা কি? এটা হচ্ছে বিচ্ছু স্টাইল। বিচ্ছু স্টাইলের শাহী জিলাপি। এই যে এটা হচ্ছে বিচ্ছুর স্ট্রিংটা, বুঝছো? গাইস জয় যেহেতু পারছে না, ঋতু এখন হেল্প করবে। না, ওর বাজেট কত শর্ট দেখেন না। গাইস আমি অনেক বেশি এক্সাইটেড এই ছোট্ট প্যাকেট জিলাপি বানানোর জন্য। দেখি কেমন হবে। বিসমিল্লাহ। ও জিলাপিটা ভাই এইটারে কয় জিলাপি। ও কত বাজে হয়েছে। বাজে হয়েছে গাইস। এর চেয়ে অনেক ভালো আমারটা হয়েছে। জমা বড় কাটটা বাজে হয়েছে, কাটটা ভালো হয়েছে। তুই আমার স্টুডেন্ট আগে এটা বল। হ্যাঁ তোমার স্টুডেন্ট। সেই স্টুডেন্টের মধ্যে বেস্ট। কি চালাক ঋতু, এটা পুরো শেষ করে আমার হাতে দিয়েছে যাতে আমার জিলাপি না হয়। একটা চক্কর মারছি, 3 নাম্বার চক্কর দিব, দেখে জিলাপি বাইরে না। গাইস
ইফতারের আর মাত্র 5 মিনিট বাকি, বাট এখন পর্যন্ত আমাদের কোনো খাবার রেডি হয়নি। খুবই ডিসঅ্যাপয়েন্টিং একটা ব্যাপার। কোনো খাবার আসেনি মানে? এগুলো তো মুড়ি। তো ইফতার কি আর মুড়ি ছাড়া হয় নাকি? আগে মুড়ি খাবা পরে বাকি খাবার। আচ্ছা তাড়াতাড়ি দে, শরবতটা দেখে তো আমার ভয় লাগতেছে। তুমি কি খাবা মহব্বতী শরবত? না আমি শরবত খাই না। ঋতু তুই কি খাবি মহব্বতী শরবত? না না ভাই, আমি এত মহব্বত দিতে পারি না, তাই আমি আগে মরে গেছি। তুই খাবি? না ভাই আমি রোবজা খাই না, আমিও তো খাই না। আমি তাও খাবো না। গাইস, জয় এখানে আমাদের জন্য মহব্বতী শরবত রেডি করতেছে, বাট দুঃখের বিষয় হচ্ছে আমরা কেউ এই শরবত খাই না। কেন খাইবা না? গাইস, যেহেতু 1 মিনিটের মধ্যে আজান দিবে তাই আমি এখন সবাইকে শরবত দিব। এই নাও ঋতু তোমার। আমি খাবো না ভাই, না। আচ্ছা নে, অনেক কষ্ট করে বানাইছি। না না, কষ্ট করুক আর করুক, আমি গাইছি আমি কোনো খাই না, আমি নিব। ভালোবাসা দেওয়া নেই সেটা আমি। এমন করে তো হেরে যাবে প্লিজ। আরে যাও তুমি, তোমার কি খেয়াল রাখা উচিত ছিল না আমি কি খাই না খাই? আবার উপর দিয়ে কি করছে জানেন গাইস, রোস্টে বাদামও দিছে, আমি রোস্টও খাবো না। দেখছো কি শুরু করছে? রোস্টে বাদাম খেতে ভালো লাগে না। ধরো একটু খাই। মহব্বত দিছে, খাও। খা 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 এমন করিস বোন, খা। খা, খা, খা। তো গাইস, আমরা প্রথমে আমাদের রিভিউ শুরু করব ঋতুকে দিয়ে। ট্রাই করো। চিনিও তাই নাই। বিসমিল্লাহ, আল্লাহ যদি আমাকে চায় সব এবারের দোষ। বেশ ভালো। মানে বুঝতেছি না চলতেছে কি জায়গায়। কখনো কোনো কিছু আর বানাই না। যাও। গাইস, এত বাজে টেস্ট আমি জীবনে খাইনি। জয়, তোকে আমি 0 দিব আজকে, 0। জিরো। তুই আজকে হারবি, চ্যালেঞ্জে 0 0 0। গাইস, দেখতাছো আমার সাথে কি করতেছে গাইস? গাইস, আমি কালকে যা গেস করছিলাম আজকে আমাদের সাথে তাই হচ্ছে। এত পরিমাণের বাজে বাজে খাবার। ওয়াক। গাইস, এই তো খুব বাজে হয়েছে। কারণ আমার মনে হচ্ছে না আমি জিলাপি খাচ্ছি, আই থিংক এটা অন্য টাইপের কোনো রেসিপি হবে। জিলাপি এত সফট, ও মনে হয় না আজকে কোনোভাবে জিততে পারবে, কারণ যে পরিমাণে বাজে খাবার করছে। বাট আপনারা কিন্তু চাইলে ওকে সাপোর্ট করতে পারেন, যেহেতু কষ্ট করছে। একটু ভালো হয়নি। গাইস, আপনারা তো গত 2টা বেস্ট ইফতার বেকিং চ্যালেঞ্জে দেখেছেন, ওরা ইফতার বানাইছে কিন্তু ইফতারের কোনো জিনিসই ছিল না। বাট আমি এটা করিনি, আমি সবকিছুর খেয়াল রেখেছি। আর এখানে রয়েছে মুড়ি। এত মজা হয়েছে, খেয়ে ফেলতেছো? আস্তে আস্তে আস্তে, তোমাদের জন্য আরো আছে। গাইস, মুড়ি একটু কম খেতে হবে, কারণ পোলাও রোস্ট এগুলো তো খেতে হবে না। ওগুলো হ্যাঁ হ্যাঁ আসলে কম কম, এই জন্য আমি কম কম দিছি। সো গাইস, দেখতেই পাচ্ছ ওরা এত খুশি হয়ে গেছে আমার খাবার খেয়ে। কত কেমনে খাইতেছে? মুড়িটা একদম বাজে হয়েছে, চেয়ে মানুষ খায় দাও। না না, মুড়িটা ভালো হয়েছে কারণ সবকিছু বাইরে থেকে কিনে আনছো তো। ও হ্যাঁ, ও বানায় নাই, ও বানায় নাই এগুলা। গাইস, দেখছো ওরা আমার সাথে কি করতেছে? গাইস, তোমরা এখন ভিডিওতে লাইক দিয়ে দাও, বেশি বেশি করে কমেন্টও করে দাও। সো গাইস, এখন মেইন খাবারের পালা। দেখো এখানে সবাই বসে পড়ছে খাবারটা খাওয়ার জন্য। আমি তো অনেক বেশি এক্সাইটেড। সো গাইস, এখন মেইন আইটেমের পালা। আর ইউ গাইস এক্সাইটেড? আই এম সো মাচ এক্সাইটেড। ওকে বলো কে কোনটা খাবা? আমি লেগ পিস, লেগ পিস। এই নাও লেগ পিস। একটু জল দাও। আরে ঝোলই তুমি নিবা নাও। এই নে তোর জন্য এটা বড় পিস। না না, আমি খাবো। গাইস দেখছো জয় আমাকে কি দিছে? আমি লেগ পিস চাইছিলাম, আমাকে লেগ পিস দেয় নাই। আচ্ছা, আমার থেকে নিও। ওই যে জীবনে নিয়ে গেছে। ট্রাস্ট মি অর নট, আমার খাওয়া বেস্ট 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 রোস্ট। ও মাই গড, অনেক মজা হয়েছে জয়। গাইস, এই রোস্টটা তো আসলে অনেক ইয়ামি হয়েছে। গাইস, আমি কিন্তু রোস্ট খাই না, আমি শুধু জমার জন্য খাচ্ছি আর দেখবো এটা কিরকম হয়েছে। তো চলো খাই। মজা হয়েছে, বাট এটা যে পেঁয়াজটা দেওয়া হয়েছে ওটা একটু পুড়ে গেছে, বাট এমনি মশলা অল ওভার ওকে। গাইস, জয় যে এত ভালো রোস্ট বানাবে আমি তো ভাবতেও পাইনি, অনেক বেশি মজা হয়েছে এটা। গাইস, খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ। এখন হচ্ছে আমার রেটিং এর পালা। দেখি কে কত আমাকে রেট করে। হ্যালো ঋতু, এটা নাও। নিউ না। এই নাও, একটু রেটিং দাও। সো গাইস, এখন হচ্ছে আমার বেস্ট ইফতার মেকিং চ্যালেঞ্জে মার্কিং এর পালা। দেখি আমি 40 কত পাই। তো ফার্স্টে জীবন। হ্যাঁ, প্রথমে আমি দেখাইলাম। এই যে 10 এর 7। অনেক বেশি। আমাকে 10 10 দিতে পারলি না। তুমি এটাই ডিজার্ভ করো। আর আমি জয়কে দিয়েছি 10-এ 8.5। ইয়েস! এখন আমি দিব হচ্ছে 0 কেন? হ্যাঁ, কারণ তুমি 0 ডিজার্ভ করো। আমার খাবার কি একটাও ভালো লাগেনি তো? একদম কিছুই ভালো লাগেনি আমার। নাও ধরো। আসলে আমি দিয়েছি যেটা তুমি আসলে ডিজার্ভ করো। কি কি দেখি দেখি। তুমি এক্সাইটেড? হ্যাঁ। 3 2 1 এন্ড দেন গো। 10 এ 0। মানে কি কালকে যখন ঋতুকে 10 এ 0 দিছিলা, ঋতুর কেমন লাগছিল এবার বুঝো। হ্যাঁ এর জন্য কি আমি 40 এ মাত্র 15.5 পাইছি? হ্যাঁ, সবচেয়ে কম মার্ক
তুই গাইস আমি এভাবে জিততে পারবো না গাইস, শুধুমাত্র তোমরা আমাকে জিতা দিতে পারবা। সো গাইস প্লিজ এই ভিডিওতে বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও গাইস, যাতে আমি জিততে পারি। শোন, তুই কি পারবি 2 লাখ লাখের 2 লাখ কমেন্ট? তোকে কি কেউ করবে? গাইস তাড়াতাড়ি 2 লাখ লাইক এবং 2 শোন, লাখ কমেন্ট করে দাও guys। আমাকে 1,50,000 কমেন্ট অলরেডি করে দিছে, ওর 1 লাখ কমেন্ট হয়ে গেছে। Yes! তুই পারবি না, তুই হেরে যাবি। গাইস প্লিজ গাইস একটু হেল্প করো গাইস আমাকে। গাইস দেখি আপনারা ওকে ভোট করে জিতাতে পারেন কিনা। গাইস প্লিজ গাইস আমাকে হেল্প করো গাইস, তোমরা ছাড়া আমাকে কেউ বাঁচাতে পারবে না। 2 লাখ লাইক এবং 2 লাখ কমেন্ট করে দাও গাইস, প্লিজ গাইস আমাকে হেল্প করো তোমরা।